নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা বৃশ্চিকের ভিডিও এবং আমি এটাতে জানাবো বৃশ্চিকের আপনি যখন মানুষ বা জাতক জাতিকা রাশি, বৃশ্চিক রাশি 2026 সাল কোন 5-6টা শত্রুতা আপনাকে ভোগাবে। শত্রুতা মানে আমি এটা বলছি না যে আপনার সাথে আমার ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, সেই শত্রুতার কথা কিন্তু আমি বলছি না। চলার পথে কোন প্রবলেম, এক্ষেত্রে প্রবলেমগুলোর কথা বলছি বা বোঝানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আমি একটা ভিডিও দিয়েছি, লং ভিডিও দিয়েছি, যেখানে আপনারা দেখতে পাবেন আপনি বৃশ্চিকের মানুষ জাতক জাতিকা হলে আপনার বা আপনাদের 2026 বছরটা কেমন যাবে, কি যাবে না যাবে, এটা দিয়েছি আমি। তো সেখানে আপনি দেখতে পারবেন, ওখান থেকেই আমি কিছু জিস্ট টেনে বার করেছি, যে যে 5টা পয়েন্ট বা 6টা পয়েন্ট আমার মনে হয়েছে তুলে ধরার দরকার আছে, সেগুলো আলোচনা করব, করার চেষ্টাটা করব। বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আছে এবং অবশ্যই ডেসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে চাইলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগ রাখবেন। শুরু করছি বন্ধুরা। আপনি বৃশ্চিকের একজন মানুষ বা জাতক জাতিকা 2026 টোটাল সংখ্যাতত্ত্বর বিচারে এক এক সংখ্যা ইন্ডিকেট করে রবিকে। বৃশ্চিকের ক্ষেত্রে রবি হচ্ছে কর্মপতি, দশমপতি। তাহলে দেখুন, একটা জিনিস পরিষ্কার বুঝবেন, আমি তারপর ভিডিও শুরু করব। কর্মের ওপর একটা ভালো রকম প্রেশার, চাপ বা একটা গুরুত্ব পড়বে, একটা গুরুত্বের জায়গা কিন্তু তৈরি হবে। সেটা ভালোর দিকে হতে পারে, মন্দের দিকেও হতে পারে, কিন্তু কার ক্ষেত্রে কি ফল দেবে সেটা তার ব্যক্তিগত রাশিচক্র বলবে অবশ্যই। কিন্তু একটা কর্ম বা কর্মের ওপর, কর্মজীবনের ওপর একটা প্রেশার বা চাপ কিন্তু থাকছে। ভালোর দিকেও চাপ হতে পারে, মন্দর দিকেও চাপ হতে পারে। কিন্তু দেখুন, জেনারেলি হয় কি, মন্দটা বেশি হয়। তো সামগ্রিকভাবে না একটু সব মিলিয়ে দেখতে হবে। কিন্তু আমি সেই কথা বলছি না, কর্মের কথা, চাকরি, ব্যবসা, সব কথা বড় ভিডিওতে আছে, আপনারা চ্যানেলে দেখে নিতে পারবেন এবং ওটার একটা প্লেলিস্টও বানিয়ে রেখেছি, তো চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওতে শুরু করব বন্ধুরা, 26 সাল বৃশ্চিক কোন 5 শত্রুতার দ্বারা জর্জরিত হতে চলেছেন। বৃশ্চিক রাশির আপনি মানুষ, আপনি মঙ্গলের জাতক বা জাতিকা, তাহলে বলতে পারি, মানে মঙ্গল আপনার ক্ষেত্রে রাশির অধিপতি। তো বন্ধুরা, প্রথম যে পয়েন্ট আমি আপনাদেরকে এক্ষেত্রে বলবো বা প্রথম যে পয়েন্টটার কথা আমি বলবো, দেখুন, দ্বিতীয়াপতি বৃহস্পতি আপনার ক্ষেত্রে বক্রী অবস্থায় থেকে, বক্র থেকে বছর শুরু করছে, দ্বিতীয় এবং পঞ্চমপতি। তাহলে দেখুন, দ্বিতীয়াপতি বক্রী থাকা মানে এক্ষেত্রে না, যেটা সবচেয়ে বড় প্রবলেম হবে, জলের মতো অর্থ ব্যয় ভুল সিদ্ধান্তজনিত কারণে, ভুল খাতে ভুল সিদ্ধান্তজনিত কারণে, মানে আননেসেসারি খরচা, ভুল থিঙ্কিং, ভুল সোচ বা ভুল খাতে ইনভেস্টমেন্ট, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং এই বক্রী কোনো না, বক্রী বৃহস্পতি, দেখুন পরিষ্কার কথা বলি, আজকের ডেটে দাঁড়িয়ে হয়তো 20,000, 50,000, 1,00,000 টাকাটাও বড় অ্যামাউন্ট নয়। এটা অবশ্যই আপনি বলবেন বড় বড় কথা বলার কি আছে, 1,00,000 টাকা কি বড় নয়? দেখুন, বিশ্বাস করুন, আহ, এটা সত্যিই হয়তো খুব একটা বড় অ্যামাউন্ট নয়, যদিও আমরা ইনকাম অতটা হয়তো করতে পারি না। কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা কোনো বড় ইনভেস্ট, বড় খরচা করব, যেটা আপনার ক্ষেত্রে আপনার কাছেও বড় বলতে পারি, তো সেই জায়গাটা কিন্তু দেখবেন। এবং ফালতু খরচা, অপ্রয়োজনীয় খরচা বৃশ্চিক রাশির মানুষজনদের লেগে থাকছে, তাহলে আমি বলবো প্রথমত আপনার হাতে ক্যাশ ইন হ্যান্ড, হাতে টাকা থাকা, হাতে ধরে রাখা টাকাটা, এটা কিন্তু চাপের। এটা লক্ষ্য রাখবেন, এটা নজর রাখবেন। এই প্রথম শত্রুতা হচ্ছে এটা, যে আপনি ভুল ভাবছেন, কিছু ক্ষেত্রে ভুল চিন্তা করছেন, মানে হয়তো সঠিক চিন্তাটা খরচা করার পর করলেন, ইস এটা না করলে ভালো হতো, এটা না গেলে ভালো হতো, বা এটা না কিনলে ভালো হতো, বাট খরচা হয়ে গেছে, বা ভুল জিনিস কিনেছেন ভুল খাতে, এবং খরচা একটা লেগে থাকবে, কোনো না কোনোভাবে খরচা কিন্তু একটা লেগে থাকবে বা চলবে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক খুব যে স্ট্রং, দেখুন পয়সা থাকবে, কিন্তু আমি দরকারি কাজগুলো তো করতেই হবে, বাট খরচা একটু দেখে করবেন। যেগুলো দরকারি, ধরুন মেডিসিন কিনতে হবে, হয়তো বাড়ি করাটা খুব ইম্পর্টেন্ট, খুব অশান্তি হচ্ছে, করতেই হবে, করতে হবে। একটা বাইক কিনতেই হবে, নাহলে খুব অসুবিধা হচ্ছে, সেগুলো ইম্পর্টেন্ট। কিন্তু লাক্সারি বা যেগুলো করলে না করলেও চলে, সেই খাতগুলো বন্ধ করুন, না হলে কিন্তু অসুবিধা আছে, অসুবিধা হতে পারে। এটা প্রথম পয়েন্ট। 2 নম্বর যে শত্রুতা আমি বলবো, 2 নম্বর হচ্ছে
দেখুন বন্ধুরা, পরিবেশ এবং পরিস্থিতি এক্ষেত্রে আপনার শত্রু হবে। পরিবেশ, ধরুন ধরুন ব্যাপারটা বুঝবেন। ধরুন এটা আমার বাড়ি, আমি এই বাড়িতে থাকি, বাড়ির মানুষজনদের সাথে আপনি আপনার বাড়িতে থাকেন। তো যে পরিবেশে থাকছেন, আপনি যেখানে মিশছেন, যেখানে চাকরি করছেন, যে পরিবেশটা পাচ্ছেন বা যে পরিস্থিতিটা আপনি পাচ্ছেন, যাদেরকে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এরা যে খুব একটা ভালো, আপনার জন্য খুব একটা ভালো আমি বলতে পারছি না। অর্থাৎ পরিবেশ এবং পরিস্থিতি এটা কিন্তু আপনাকে বারবার আঘাত করতে থাকবে। এবং সবচেয়ে বড় কথা, ওই যে টক্সিক লোকজন, তাদের সাথে ওঠা বসার জায়গাটা থাকছে। আপনি বুঝতে পারছেন এই লোকটা ভালো নয়, কিন্তু চলতে হবে। তো দেখুন, একটা ভালো লোক সবসময় আপনাকে ভালো গাইড করবে। সে পারলেও করবেন, আর না পারলে আর কি করে করবে, কিন্তু বলে দেবে। কিন্তু একটা ভালো মানুষ মিসগাইড তো করবে না। কিন্তু টক্সিক আজে বাজে লোকজন এবং টক্সিক অ্যাম্বিয়েন্স আপনাকে ভোগাবে। তো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এবং বন্ধুরা, এটাকে ভালো রকমভাবে খেয়াল রাখতে হবে। আমি আর একটা কথা একটু হাইলাইট করতে চাইছি, যেটা হচ্ছে দেখুন, দ্বিতীয়াপতি বক্রী অষ্টমে বসে থাকা, এটা নিজের শরীর স্বাস্থ্যকে কম বেশি ভোগায়। শরীর স্বাস্থ্যজনিত জায়গা একটু লক্ষ্য রাখবেন। এবং আমি এটা পয়েন্ট বলছি না, এবং কোনো না কোনোভাবে বৃশ্চিকের কিন্তু কিছু অ্যাক্সিডেন্টাল কানেকশনস তৈরি হচ্ছে। চোট আঘাত দুর্ঘটনার একটা সম্ভাবনা বা যোগ থেকে যাচ্ছে। তো বন্ধুরা, আমি যখন বৃশ্চিকের মানুষ বা আমি যখন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, শরীর খেয়াল রাখতে হবে এবং চোট আঘাতের ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে। মানে কীভাবে রাখবো, সাবধানতা অবলম্বন করব, বাইক চালাবো, ড্রাইভ করব, বা যেগুলো দৈনন্দিন কাজ দেখে করব। এবং বা ট্যুর অ্যান্ড ট্রাভেল, কিছু ক্ষেত্রে ভোগান্তি আসতে পারে, তো ট্রাভেলগুলো আমি একটু দেখে করব, এটা বুঝবেন। বাট 3 নম্বর যেটা পয়েন্ট আমি যেটা বলবো, সেটা হচ্ছে বন্ধুরা দেখুন, কম বেশি বন্ধুত্ব প্রচণ্ড পরিমাণে ইমোশনালি টর্চার করছে আপনাকে। বন্ধুত্ব, বন্ধু বা বন্ধুত্বের জায়গা আপনাকে কিন্তু ইমোশনালি টর্চার করছে। মেন্টালি আপনাকে কোনো না কোনোভাবে তারা হ্যারাস করবে। মানে ইমোশনালি ব্ল্যাকমেল করা, কোনোভাবে আপনার উপর নির্ভর হওয়া, আপনাকে ইউজ করা, বা আপনি খাপ খেলো না, তারাই গিয়ে আপনার অনেক কিছু ফাঁস করছে বা প্রবলেম তৈরি করছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, এবং কোনো না কোনোভাবে এরা না আপনাকে ইউজ করতে থাকছে, সেটা ফাইন্যান্সিয়ালি হতে পারে, মেন্টালি হতে পারে, কোনো না কোনোভাবে। বন্ধুত্ব, বন্ধু বান্ধবী, ধরুন একটা উদাহরণ দিই, ধরুন আপনি বিয়ে করেছেন, হ্যাঁ, আপনার পার্টনার চাইছেন আপনি তার সাথে সময় কাটান, খুব স্বাভাবিক। আপনার বন্ধুরা আপনাকে ফোন করে ডাকছে, এটা একটা সম্পর্কের উপর চাপ তৈরি হতে পারে। কথার কথা এক্সাম্পল, ছোট ছোট জিনিসগুলো। এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা বলবো, যে এই যে বন্ধুত্বের জায়গা, এই 2026 আপনি বৃশ্চিকের মানুষ হলে আপনাকে ঝামেলায় রাখছে। এবং তারা আপনার, তারা জেনে বা না জেনে যাই হোক, তাদের দ্বারা কিন্তু ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুত্ব থেকে সাবধান থাকবেন আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে। দেখুন, অনেক কটা ভালো পয়েন্ট রয়েছে, অনেক কটা ভালো দিকও রয়েছে। এবং আমি বলতে পারি, যারা ওপেন শত্রুতা করবে, ধরুন আমি আপনার ওপেন শত্রুতা করছি, আপনার ক্ষতি করছি, আপনি দেখতে পাচ্ছেন, আমি কিছু করতে পারবো না, মানে শত্রু দমন হয়ে যাবে। কিন্তু এই পয়েন্টগুলো না, যেগুলো মানে এই যে পয়েন্টগুলো বলছি, এই শত্রুতা কিন্তু সারা বছর ব্যাপী থাকবে। যেটা শত্রুতা অ্যাকচুয়ালি, সেটা দমন হয়ে যাবে। ব্যাপারটা বুঝবেন, যে এই আমার ক্ষতি করার চেষ্টা করছে, এর দ্বারা আমার ক্ষতি হতে পারে, বা এই লোকটা আমার জন্য খুব একটা শুভ নয়, এগুলো ঠিক হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। কিন্তু প্রথম হচ্ছে অ্যাম্বিয়েন্স, এই বন্ধুত্বের জায়গা, এইগুলো আপনাকে নজর রাখতে হচ্ছে, বা এগুলো আপনাকে খেয়াল খেয়াল রেখে চলতে হবে। এবং টাকা পয়সার ব্যাপারটা, এটা 3 নম্বর। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, দেখুন, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, আমি বলবো যারা বৃশ্চিকের জাতক বা জাতিকা, যারা ব্যবসা বা বাণিজ্য করছেন বা বিজনেসের সঙ্গে কানেক্টেড, বিজনেসের সঙ্গে যুক্ত, ব্যবসায় কিন্তু একটু চাপ বাড়বে, একটু চাপ বাড়ছে। ব্যবসার ফ্লো বা বিজনেসের যে সেই লেভেলের গ্রোথ বা যেরকম সাকসেস আমি চাইছি, বা আমরা চাইছি যেরকম সাকসেস, সেই সাকসেস আসা কিন্তু শক্ত আছে। আমি বেসিক্যালি বলবো যে ভালো কাস্টমার ফ্লো, আমি যে জোনে বিজনেস করছি, যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি, সেই প্রোডাক্টের ডিমান্ড এবং কাস্টমারদের সঙ্গে আমার বন্ডিং,
এই যে ব্যাপারটা, এটা কিন্তু কোনো না কোনোভাবে কাট হচ্ছে। এটা একটু খেয়াল রাখুন, এটা একটু লক্ষ্য রাখুন। কারণ এবং আপনি আপনার ব্যবসার ব্যাপারে আরও সংযত সতর্ক থাকুন। দেখুন, দেখুন আপনি অনেক সময় অনেকে বলেন যে ধরুন কথার কথা অ্যাস্ট্রোলজিক্যালি হয়তো আপনার মুদিখানার দোকান আসছে, যে মুদিখানা করলে ভালো হবে। আপনি মুদিখানা করেননি, হ্যাঁ? আপনি হয়তো ইলেকট্রনিক্সের দোকান করেছেন। তো ইনস্ট্যান্ট তো সেটা চেঞ্জ করা সম্ভব নয়, পসিবল নয়। করেছেন, আপনার দোকানে অনেক টাকার মাল রয়েছে। তো কথার কথা বুঝবেন। তাহলে কি করব? আপনি বিজনেসটাকে সুন্দরভাবে যাতে কন্টিনিউ হয় সেই ব্যবস্থা করুন। দেখুন কিভাবে ব্যবসা করবেন। তো ব্যবসার দিকটা বা জায়গাটা লক্ষ্য রাখবেন। দেখুন অনেক কটা পয়েন্ট ভালো রয়েছে, অনেক কিছু ভালো রয়েছে, সেগুলো আমি ভিডিওতে বলেছি। উন্নতির যোগ আছে, সফলতার যোগ রয়েছে, ও ভাগ্যোন্নতি, ওপরতলার সাথে যোগাযোগ হওয়া, কন্ট্যাক্টস বিল্ড হওয়া, ভালো এগিয়ে যাওয়া, এগুলো রয়েছে। কিন্তু এই পয়েন্টগুলোকে দেখবেন ৫ নম্বর পয়েন্ট যেটাকে আমি হাইলাইট করব বন্ধুরা, সেটা হচ্ছে এডুকেশনের জায়গা। এক তো প্রাইমারি লেভেলের এডুকেশন, প্রাইমারি পড়াশোনা ভোগাচ্ছে, এটা শত্রুসুলভ আচরণ করবে। প্রাইমারি লেভেল মানে আপ টু গ্র্যাজুয়েট, এইচএস বলতে পারি। তাহলে যারা 7, 8, আমি 4, 5, 6 পর্যন্ত ছেড়ে দিচ্ছি। একটু উপরতলার যারা স্টুডেন্ট বাচ্চাগুলো রয়েছেন, ভাই বোনরা রয়েছেন, বা ধরুন এবছর বোর্ড দেবেন, 11 পড়ছেন, 12 পড়ছেন, ভীষণ তো গুরুত্বপূর্ণ সময়। কিন্তু দেখবেন কোনো না কোনোভাবে কনসেন্ট্রেশনের প্রবলেম, বা পড়াশোনা ঠিকঠাক না করা, ঠিক মতো না করা, ল্যাক অফ এনার্জি, কনসেন্ট্রেশন ঠিকঠাক না চলা, বা পড়াশোনা ঠিকঠাক না হওয়া বলতে পারি। এটা কিন্তু নজর রাখতে হচ্ছে, বা এটা কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে, বা একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে, এটা ব্যাপার। এবং কিছু ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লেভেলেও এই প্রবলেমটা দেবে, বা গ্র্যাজুয়েশনের জায়গাটাও কিন্তু এই প্রবলেমটা দিচ্ছে। সো এটা এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে, বা খেয়াল রাখার দরকার রয়েছে। তো এডুকেশন মোটামুটি হচ্ছে। দেখুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রাইমারি লেভেলের এডুকেশনগুলো বাবা মারা ম্যানেজ করে ফেলেন, মানে 8, 9, 10 পর্যন্ত বাবা মারা চাপে রাখেন, দেখতে থাকেন, দেখে রাখেন তাদের সন্তান সন্তানাদির জায়গা, বা এগুলোর জায়গাকে বাবা মারা দেখে নেন, দেখে নিতে পারেন। তো আশা করছি দেখে নিতে পারবেন হয়তো, এটা কথা। কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, বা গ্র্যাজুয়েশনও বলতে পারি, পড়াশোনার দিকটা বা জায়গাটা একটু খেয়াল রাখুন। এটাই মোটামুটি একটা 5টা জিস্ট বা 5টা পয়েন্ট। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা, এই পয়েন্টগুলো যদি একটু ফলো করা যায় না, আমার মনে হয় এই পয়েন্টগুলো যদি একটু ফলো করতে পারেন বা দেখে নিতে পারেন, তাহলে খারাপগুলোকে আপনারা অনেকটা আটকে দিতে পারবেন। খারাপের জায়গাগুলো বা খারাপের দিকগুলো না আপনারা অনেকটা আটকাতে পারবেন। তো একটু লক্ষ্য রাখুন এই কটা পয়েন্টকে, বা একটু দেখে নিন। মনে হয় আটকাবে, তাহলে খারাপগুলো হবে না, বা আমি কন্ট্রোলে রাখতে পারবো। এটুকুই থাক তাহলে। নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেকটা ভালোবাসা রইল, এবং বন্ধুরা আপনাদের প্রত্যেককে অনেকটা অভিনন্দন রইল। ভালো থাকুন, ভালো রাখুন সকলকে, সুস্থ থাকুন, এবং অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।